প্রত্যেক সপ্তাহের মতো আজও ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার সরাসরি আপনাদের সল্টলেকে নিয়ে যাব বিজেপির রাজ্য দপ্তর, যেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, আরো একবার যদি আমাদের জানিয়ে দাও ঠিক কি প্রসিডিওর রয়েছে জনতার দরবারে যারা আবেদন করতে যাবেন তাদের ঠিক কি পদ্ধতি মেনে অ্যাপ্লাই করতে হবে? এরকম এখানে অনেকে রয়েছে, একাধিক মানুষ, আরও একজন রয়েছেন। আপনি কি জন্য এসেছেন? আমার 2016-17 সাল থেকে শুভেন্দু অধিকারী মহাশয়, এখন বর্তমানের মুখ্যমন্ত্রী, উনি আমাকে দুটো এরকম কপি দিয়েছিলেন। ওনার কি জন্য এসেছেন? কি জন্য? আমি সহযোগিতার জন্য আমার একটা কাজ দিবেন উনি বলেছিলেন। আচ্ছা, কাজের ব্যাপারে সহযোগিতা চাইতে এসেছেন। আরও একজন রয়েছেন এখানে। আপনি কোথা থেকে? মিনাকা থেকে এসেছি। কি নাম আপনার? মফিজুল মোল্লা। কি সমস্যা, কি দাবি মুখ্যমন্ত্রীর কাছে, কি আবেদন? কাছে আবেদন করতে এসেছি। আমার ঘর বাড়ি ভেঙে দিয়েছিল 21 সালে, আর সেখান থেকে বাড়ি ছাড়া হয়েছিলাম। তারপরে কেস করেছে, আমাকে মার্ডার করার হুমকি দিচ্ছে এবং এই যে সাধারণ শেখের সাথে থাকে ইসুফ মোল্লা ওরফে হাসা, আমাকে বাড়ি থাকতে দিচ্ছে না এবং যারা কেস করেছে তাদেরকে মার্ডার করার হুমকি দিচ্ছে। কোনো মিনাকা থানা ওয়াসি কোনো স্টেপ নিচ্ছে না, একে ধরছে না। এ টিএমসির উপপ্রধান। অর্থাৎ বুঝতে পারছো যে নানান অভিযোগ, নানান আবেদন, নানান আর্জি। এখানে আরেকজন পরিবার রয়েছে। আপনারা কি জন্য এসেছেন? আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে এসেছি। আমি একজন ক্যান্সার পেশেন্ট। আমি প্রথমে তমলুকে আমাদের নার্সিংহোমে ভর্তি ছিলাম। সেখানে সিরিয়াস কন্ডিশনের জন্য আমাকে ব্যাঙ্গালোরে ট্রান্সফার করা হয়। ব্যাঙ্গালোর থেকে আমাকে অপারেশন করে এবং সেখান থেকে আমাকে টাটাতে পাঠানো হয় ক্যান্সার হিসেবে। আমার প্রচুর পরিমাণে আর্থিক ওখানে টাকার ডিমান্ড জমা দেওয়ার জন্য আমাকে বলা হয়। সেই কারণে আমি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আবেদন করি পরপর দুবার। ওই টিএমসি নেতাদের হাতে কাগজগুলো দিয়ে দিই, ডকুমেন্টসগুলো, কিন্তু ওরা জমা দিয়েছে কিনা আমি তাও জানি না। মোটামুটি কোনো রিলিফ ফান্ডের সাহায্য পাইনি। অর্থাৎ উনি রিলিফ পান আর আপনি পাননি। এখানে মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করতে এসেছেন এই খরচার ব্যাপারে? না, আমি ওটা আসিনি। আমি তারপরে আমার নিজস্ব জায়গা, চাষযোগ্য জায়গায় বিক্রি করে আমি আমার চিকিৎসা দেখাই। যার কারণে এখন আমাদের বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আছে। বড় মেয়েটা অসুস্থ, নার্ভের প্রবলেম, বিছানায় শুয়ে থাকে, উঠতে পারে না। ওকে কলিঙ্গতে দেখানো হচ্ছে, এই কলিঙ্গ হসপিটালে ওকে দেখানো হচ্ছে। আর আমার টাটা মেডিকেলে আমার ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। আর আমি ব্যাঙ্গালোরে মণিপালে আমি ওই অপারেশন। চিকিৎসার সমস্যা, জটিলতা ইত্যাদি আছে। আরও একজন নবীন আছেন, যেমন প্রবীণও আছে। আপনার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার মেয়ের শ্বশুরবাড়ির লোক মেরে ফেলেছে। সুবিচারের আশায় আমি এসেছি অর্থাৎ মুখ্যমন্ত্রীর সকলেই কাছে। সুবিচার চান। কারোর চাকরির সমস্যা, কেউ চিকিৎসা, কারোর বা বাড়ির সমস্যা রয়েছে। আজ মুখ্যমন্ত্রীর দরবারে তারা উপস্থিত হয়েছেন। জিলাম, ধন্যবাদ।